আজ যে ঘটনাটি তোমাদের বলবো সেই ঘটনাটি হলো শ্রীকৃষ্ণ ভক্ত কর্মাবাইয়ের। 1615 সালে রাজস্থানের এক গ্রামে জীবনরাম ডুডে নামের এক জাট কৃষকের ঘরে যখন এক কন্যার জন্ম হলো, তখন তার খুশির ঠিকানা ছিল না। সেই কৃষক তার মেয়ের নাম দিলেন কর্মাবাই। জীবনরাম শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তার ঘরে শ্রীকৃষ্ণের একটি সুন্দর মন্দিরও ছিল। জীবনরাম শ্রীকৃষ্ণকে ভোগ অর্পণ করার পরেই কিছু খেতেন। কর্মাবাই একটু একটু করে বড় হবার পর দেখতে থাকেন তার বাবা শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের পরেই কিছু খান, আর এটাই ওনার নিয়ম। এইসব দেখতে দেখতেই কর্মাবাইয়ের ছোটবেলা কাটতে লাগলো। কয়েক বছর পরে একদিন তার বাবা জীবনরাম কর্মাবাইকে বললেন তিনি কয়েকদিনের জন্য তীর্থযাত্রায় যেতে চান। তাই তিনি কর্মাবাইকে তার অবর্তমানে যেন শ্রীকৃষ্ণকে প্রথমে ভোগ নিবেদন করে, তারপর যেন খায়, আর শ্রীকৃষ্ণের বিধিপূর্বক পূজা করেন। এরপর জীবনরাম তার মেয়েকে শ্রীকৃষ্ণের সমস্ত পূজা বিধি বলে দিলেন। জীবনরাম খুশি হয়ে নিশ্চিন্ত মনে তীর্থযাত্রায় চলে যান। পরের দিন সকালে কর্মাবাই স্নান সেরে শুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের জন্য খিচুড়ি ভোগ তৈরি করতে বসলেন। কর্মাবাই খুব সুন্দর করে খিচুড়ি তৈরি করে শ্রীকৃষ্ণকে বললেন, নাও কানহা, তোমার জন্য আজ আমি ভোগ তৈরি করেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আর বলো কেমন হয়েছে। এরপর কর্মাবাই ঘরের কাজে মনোনিবেশ করলো। কিন্তু এর মধ্যেও একবার দুবার এসে দেখে যাচ্ছিল প্রভু তার তৈরি খিচুড়ি খেয়েছে কিনা। কিন্তু কিছুক্ষণ পর কর্মাবাই শ্রীকৃষ্ণের সামনে বসে আপন মনে বলতে লাগলেন, প্রভু আমার তৈরি খিচুড়ি কেন খাচ্ছেন না? তাহলে কি এটি প্রভুর উপযুক্ত হয়নি? তখন তার মনে হলো, আচ্ছা যদি একটু ঘি বেশি দিই তাহলে হয়তো শ্রীকৃষ্ণ অবশ্যই খাবেন। এই মতো সে খিচুড়িতে আরেকটু ঘি মিশিয়ে দিলেন আর প্রভুকে বললেন, হে কানা, আমি তোমার খিচুড়িতে আরেকটু ঘি মিশিয়ে দিলাম, এবার তো ভোগ গ্রহণ করো। বাবা আমার উপর তোমার সব দায়িত্ব দিয়ে তীর্থযাত্রায় গেছেন, কয়েকদিন বাদে উনি আসবেন, ততদিন তুমি আমার হাতের ভোগ খাও। নিয়ম অনুসারে ভগবান যতক্ষণ ভোগ খাবেন না ততক্ষণ বাড়ির সদস্যরাও কিছু খেতে পারবেন না। এটিই বুঝেছিল সহজ সরল কর্মাবাই। তাই সে না খেয়ে শ্রীকৃষ্ণের মন্দিরের সামনেই বসে রইল। সকাল থেকে সন্ধে হয়ে গেল, কর্মাবাই একইভাবে সেখানে বসে রইল। কিন্তু হঠাৎ শ্রীকৃষ্ণের মূর্তির থেকে আওয়াজ এলো, কর্মাবাই, তুমি আমাকে ভোগ নিবেদন করে পর্দাই তো লাগাওনি, আগে পর্দা টেনে দাও, তাহলে তো আমি ভোগ খেতে পারবো। তখন কর্মাবাই নিজের ভুল বুঝতে পেরে তার ওড়না দিয়েই প্রভুর সামনে পর্দা লাগালো। কর্মা অভিমান করে বলল, তুমি যদি আগেই এটা বলে দিতে তাহলে এতক্ষণ তোমাকেও না খেয়ে থাকতে হতো না, আর আমিও অভুক্ত হয়ে বসে থাকতাম না। কিছুক্ষণের মধ্যেই পুরো খিচুড়ির থালা খালি হয়ে গেল। শ্রীকৃষ্ণের ভোগ খাওয়ার পরেই কর্মাবাই ভোজন করল। এরপর থেকে প্রতিদিন সকালে কর্মাবাই ভগবানের জন্য ভোগ বানাতো আর পর্দা টেনে দিয়ে শ্রীকৃষ্ণের মন্দিরের সামনে বসে থাকতেন। কিছুক্ষণ বাদে পুরো থালা খালি হয়ে যেত। একদিন কর্মাবাইয়ের মনে হলো, প্রভুর মনে হয় সকালবেলাতেই প্রচুর খিদে পেয়ে যায়, কাল থেকে আগে সকালে প্রভুর জন্য ভোগ তৈরি করব, তারপর বাদবাকি সব কাজ সারব। মনে মনে বললেন কর্মাবাই। কর্মাবাইয়ের তৈরি খিচুড়ি শ্রীকৃষ্ণ খুব তৃপ্তির সাথে খেতেন। একদিন কর্মাবাইয়ের পিতা তীর্থযাত্রা থেকে ফিরে এলেন। এসে তার মেয়ে ঠিক আছে কিনা, তার শ্রীকৃষ্ণ ঠিক আছেন কিনা সব খবর জানতে চাইলেন।
মেয়ে কর্মাবাই তার বাবাকে বললেন তার অবর্তমানে একদিন শ্রীকৃষ্ণ খুব বায়না করেছিলেন, পরে পর্দা টাঙিয়ে দেওয়ার পর প্রসাদ খান। আর এখন কর্মাবাই আগে প্রভুকে ভোগ নিবেদন করে তারপর সব কাজ সারে। এইসব কথা শুনে কর্মার বাবা অবাক হয়ে যান এবং প্রভুর লীলাকে বারংবার প্রণাম করতে থাকেন। এরপর তিনি বললেন, মা কর্মা, তোমাকে পুত্রী হিসাবে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। এবার থেকে তুমি শ্রীকৃষ্ণের ভোগের দায়িত্ব গ্রহণ করো। এরপর থেকে প্রতিদিন কর্মাবাই রোজ সকালে উঠে আগে শ্রীকৃষ্ণের জন্য ভোগ তৈরি করে প্রভুকে নিবেদন করতেন। প্রভুর খাওয়া হয়ে গেলে তারপর সে খাবার খেতেন। কয়েক বছর বাদে কর্মাবাইয়ের পিতা হঠাৎ মারা যান। এর ফলে কর্মাবাই সম্পূর্ণ একলা হয়ে পড়েন। ফলে কর্মাবাইয়ের ঘরে আর মন বসতে চাইছিল না। তাই কর্মাবাই শ্রীকৃষ্ণকে নিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ভারতের আলাদা আলাদা তীর্থস্থান দেখার পর উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছায় কর্মাবাই। এরপর কর্মাবাই সিদ্ধান্ত নেন পুরীতে থেকেই সে জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণের সেবা করবেন। এরপর কর্মাবাই পুরীতে একই নিয়মে শ্রীকৃষ্ণকে ভোগ অর্পণ করতেন এবং তারপর নিত্যকর্ম করতেন। একদিন সকালে খুব সুন্দর দেখতে একটি বালক, এই 16-17 বছর বয়স হবে হয়তো, এসে কর্মাবাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন, মা কিছু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে। কর্মাবাই ছেলেটির দিকে তাকিয়েই রইল। তার মনে হলো স্বয়ং জগন্নাথ তার ঘরে এসেছেন। যাই হোক, কর্মাবাই ছেলেটিকে ভিতরে এনে বসালো আর বলল সে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেছেন, সেই খিচুড়িই আছে। ছেলেটি বলল, খিচুড়ি তো আমার খুবই প্রিয়। কর্মাবাই খুশি হয়ে সেই ছেলেটিকে খিচুড়ি খেতে দিল, আর ছেলেটিও তৃপ্তির সাথে সব খিচুড়ি খেয়ে নিল। ছেলেটি জিজ্ঞাসা করল, মা আমি কি এই সুস্বাদু খিচুড়ি খাওয়ার জন্য কালকেও আসতে পারি? কর্মাবাই বলল, তুই রোজ আমার এখানে এসে খিচুড়ি খেতে পারিস বাবু। আসলে কর্মাবাইয়ের কাছে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন খিচুড়ি খেতে। এরপর থেকে যখনই কর্মাবাই শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতেন, তার কিছুক্ষণ পরেই ছেলেটি কর্মাবাইয়ের কুটিরে এসে উপস্থিত হতো খিচুড়ি খাওয়ার জন্য। আরেকদিন সকালে এক সাধু এসে কর্মাবাইকে বলেন, মা স্নান না সেরে প্রভুকে ভোগ নিবেদন করা উচিত নয়। কর্মাবাই সাধুর কথায় পরের দিন সকল কাজ সেরে স্নান সেরে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন। এই দিনও সেই বালক তার সময় মতো এসে বসে রইল, কিন্তু শ্রীকৃষ্ণকে যেহেতু ভোগ নিবেদন করা হয়নি, তাই কর্মাবাই ছেলেটিকে খিচুড়ি তখনই দিতে পারল না। কিছুক্ষণ পরে খিচুড়ি খেয়ে বালকরূপী শ্রীকৃষ্ণ হাত মুখ না ধুয়েই চলে গেল। অবশ্য সে এই রকম রোজই করত। একদিন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত দেখলেন শ্রী জগন্নাথের মুখে খিচুড়ি লেগে রয়েছে। উনি অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলেন, প্রভুর মুখে খিচুড়ি কোথা থেকে এলো? ওনাকে তো খিচুড়ি ভোগ দেওয়া হয় না। কিন্তু সেই দিন রাতেই শ্রী জগন্নাথ প্রধান পুরোহিতের স্বপ্নে এসে তাকে বললেন, আমার পরম ভক্ত কর্মাবাই রোজ আমায় খিচুড়ির ভোগ নিবেদন করেন, তাই আমার মুখে খিচুড়ি লেগে থাকে। কারণ এক সাধু এসে কর্মাবাইকে যা যা বলেছেন সব বললেন তার প্রধান পুরোহিতকে। এরপর জগন্নাথ বললেন, দেরিতে খিচুড়ি খাওয়ার জন্য আমায় হাত মুখ না ধুয়েই চলে আসতে হয়, কারণ মন্দিরেও তো অসংখ্য ভক্ত আমার জন্য অপেক্ষা করেন। জগন্নাথজির এই কথা শুনে পুরোহিতজি ওই সাধুকে খুঁজে বার করে তার স্বপ্নে জগন্নাথদেব যা যা বলেছেন সব বললেন। এরপর সাধু কর্মাবাইয়ের কাছে গিয়ে হাত জোর করে বললেন, মা কর্মা,
তুমি স্বয়ং শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তোমার কোনো নিয়মনীতি মানতে হবে না। তুমি যেভাবে এতদিন পরমেশ্বরকে ভোগ নিবেদন করে এসেছো সেইভাবেই পরমেশ্বরকে ভোগ নিবেদন করো। এরপর কর্মাবাই পুনরায় আগের মতো শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে থাকেন। এইভাবে একদিন কর্মাবাই মারা গেলেন। কিন্তু সেদিন এক অবাক কাণ্ড ঘটে। জগন্নাথ ধামে শ্রী জগন্নাথের চোখ থেকে ক্রমাগত অশ্রু বেরোতে শুরু করল। সমস্ত পুরোহিত, পাণ্ডা এবং স্বয়ং মহারাজ এসে দেখলেন প্রভু জগন্নাথ কাঁদছেন। প্রধান পুরোহিত বিচলিত হয়ে প্রভুকে জিজ্ঞাসা করতে থাকেন, হে প্রভু, আমাদের কি কোনো ভুল হয়েছে, বা আমাদের দ্বারা আপনি কি কোনোভাবে কষ্ট পেয়েছেন? বলুন না প্রভু। রাজাও বারবার জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমি কি ঠিকমতো রাজ্য চালাতে পারছি না? আপনার প্রজারা কি কোনোভাবে দুঃখে আছে? বলুন প্রভু। সেই রাতেই জগন্নাথ রাজা এবং প্রধান পুরোহিতের স্বপ্নে এসে বললেন, তার পরম ভক্ত কর্মাবাই ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে। এইবার আমায় সকালবেলায় বাজরার খিচুড়ি কে খাওয়াবে? পরের দিন সকালে রাজা এবং প্রধান পুরোহিত একসাথে মিলিত হয়ে আগের দিনের স্বপ্নের ব্যাপারে গভীর আলোচনা করলেন। রাজা প্রধান পুরোহিতকে বললেন, পুরোহিতজি, এবার থেকে প্রতিদিন সকালে প্রভুকে কর্মাবাইয়ের নাম স্মরণ করে বাজরার খিচুড়ির ভোগ নিবেদন করা হবে। এরপর থেকে প্রতিদিন সকালে প্রভু জগন্নাথকে বাজরার খিচুড়ি ভোগ দেওয়ার নিয়ম শুরু হলো। আজও কর্মাবাইয়ের বাজরার খিচুড়ি ভোগ প্রভু জগন্নাথকে অর্পণ করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ইনবক্সে লিখে পাঠিও। আর হ্যাঁ, এই জাতীয় ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশের বেল আইকনটাকে প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর কমেন্ট বক্সে লিখো তোমরা কী ধরনের ভিডিও শুনতে চাও, তাহলে আমি সেই ধরনের ভিডিওই আপলোড করতে পারবো। তো আজকের জন্য এইটুকুই।